দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ধারণ করত তাহলে নিশ্চয়ই কক্সবাজারে তারা ঘুরতে যাইতেন না। এই 24-এর গণ অভ্যুত্থানের রাজাকার আল বদর আল শামস হচ্ছে আওয়ামী লীগ ও তার দোসররা। সারা বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি একটি স্লোগান দেওয়া শুরু করেছে যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। কারণ বাংলাদেশের মানুষ 71-এ যে বর্বরতা দেখেছে, সেই বর্বরতার পরে সেই সময়ে যারা রাজাকার আল বদর আল শামস বাহিনী ছিল, এখনকার তারই নতুন ভার্সন হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে লীগের দোসররা। এরা হচ্ছে সেই ভার্সন। আপনি যদি সে সময়ের রাজাকার আল বদর আল শামসদের টাইটেল দিতে চান, এই 24-এর গণ অভ্যুত্থানের রাজাকার আল বদর আল শামস হচ্ছে আওয়ামী লীগ ও তার দোসররা। আমাদের যদি বলা হয় রাজনৈতিক তীর্থস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলুষিত করেছে, এই ঘটনা হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমাদের সারা বাংলাদেশের মানুষের। বাম দলগুলা দেখলাম তারা শিক্ষকদের সাথে বার্গেনিং করতেছে, কিন্তু আমার মনে হয়েছে শিক্ষকরাও এখন পক্ষপাত দুষ্ট। শিক্ষকরা সকল শিক্ষার্থীদের শিক্ষক না, ওনারা পক্ষপাত দুষ্ট কোনো একটি চেতনাকে তারা ধারণ করে। এই জন্যই হচ্ছে এই গণ্ডগোলগুলো হচ্ছে। যখন হয়েছে যে হাসিনার আমলে তারা নতুন নতুন করে এজেন্ডা তৈরি করত, নতুন নতুন করে ফ্রেমিং তৈরি করত, ন্যারেটিভ তৈরি করত, সেরকম ন্যারেটিভ দেখলাম আমাদের ইসলামী ছাত্র শিবির ভাইয়ের ন্যারেটিভ করতেছে। ভাই, আপনারা রাজনীতি করতে চান, কোনো সমস্যা নাই 24-এ গণ অভ্যুত্থানে, কিন্তু 71-কে যারা ধারণ করে না তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। আপনারা 71-এর জন্য ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করে পরবর্তী রাজনীতি বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে কি করবে না। আপনাদের এজন্যই তো ভোট ব্যাংক 6%-এর বেশি কোনোদিন পারে নাই। আপনারা যতবার চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের রাষ্ট্র ক্ষমতায় কোনো দেখতে চায় নাই। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। এনসিপির আমাদের ছোট ছোট ভাই বোনেরা, এরা গতকাল গেছিল হানিমুনে। দেখলাম কি এক অদ্ভুত বিষয়, কক্সবাজারে রাষ্ট্রের দেখলাম একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক যারা দেশকে ধারণ করে বাংলাদেশে, তারা দেখলাম এই চায়ের দোকানে বসা টিভি দেখতেছে, কখন জুলাই ঘোষণাপত্র হবে, কখন বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এগুলা নিয়ে তাদের মনের ভিতর অস্থিরতা কাজ করে। তো তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ধারণ করত তাহলে নিশ্চয়ই কক্সবাজারে তারা ঘুরতে যাইতেন না। বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করছেন। জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমির, উনি বলেছেন 54 বছরের ইতিহাস পরিবর্তন করে দিবেন। তো এই ইতিহাস পরিবর্তন কি পরিবর্তন করবেন আপনারা যে ওই জায়গায় মুক্তিযুদ্ধে আপনাদের ঘৃণিত ভূমিকা ছিল, রাজাকার আল বদর আল শামসের ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছিলেন, সেটাকে আপনারা কি পরিবর্তন করবেন? বাংলাদেশের মানুষ আপনাদের এই প্রতারণার রাজনীতি এবং দ্বিচারিতার রাজনীতি আর দেখতে চায় না।